চট্টগ্রামে মশলার বাজারে যেন ভেজালের ছড়াছড়ি। একের পর এক অভিযোগ পেয়ে আজ এক মিলে অভিযান চালিয়ে হাতে নাতে জালিয়াতির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মালিককে 40,000 টাকা জরিমানা করা হয়। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। প্রথম দেখায় আবর্জনা মনে হলেও এগুলো শুকনো মরিচ। নিম্নমানের ও খাবার অনুপযোগী এসব মরিচ বিক্রি করা হয় ভালো মরিচের গুঁড়োর সাথে, পাশাপাশি ব্যবহার করা হয় আচার তৈরিতে। চট্টগ্রামের কালামিয়া বাজারে নজিব সওদাগরের মিলে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ধরা পড়ে এই জালিয়াতি। এটা খাবারের মরিচ। ভেজাল দাঁতের মাজনও তৈরি হচ্ছিল এই মশলার দোকানে। এসব অনিয়মের অভিযোগে দোকান মালিককে 40,000 টাকা জরিমানা করা হয়। ফাটাইছে আজ শুরু নেই ভালো লাগছে এটা ফাটি মানে ভালো লাখি গেছে তাকে এইটা এটাই মানে ফটকা মরিছে এটা কি খাদ্যের জন্য কি। মশলা দোকানে ভেজালের কারবার দেখে ক্ষোভ প্রকাশ করেন এতদিন ধরে কিনে খাওয়া সাধারণ মানুষ। দেখে হঠাৎ আমাদের অবাক লাগলো, আসলে এটা উচিত হয়নি। এই মরিচ যদি মানুষে খায়, এই মরিচ খেলে মানুষের রোগ ব্যায়াম হবে। খাওয়ার উপযোগ নেই, এগুলো কোনো খাওয়ার কিছু নাইও। এগুলো কি করে খাওয়াইতেছে মানুষকে? এগুলো পচা মরিচ মিক্স করে খাওয়াচ্ছে আমাদের। আমিও গত 2 দিন আগে হতে মরিচ দিয়েছিলাম আমি। পরে খাবার অনুপযোগী এসব মরিচ সবার সামনে নষ্ট করে ফেলা হয়। স্থানীয় জনগণও কিন্তু আমাদেরকে সমর্থন করেছে। তাদেরকে আমরা বলেছি আশেপাশে যদি কোথাও এরকম কোনো ভেজালের ফ্যাক্টরি থাকে আমাদেরকে যেন তথ্য দেয়, তাহলে আমাদের কার্যক্রম করতে একটু সহজ হবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।